পুলিশ ক্রান্তদের ডেরার খবর জেনে যাওয়া মাত্র এবার গোটা গ্রামবাসীর নজর এসে পড়লো নীলাঞ্জনের উপরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্তের কাছে এসে ক্রান্তের এক সদস্য বলতে থাকে যে ক্রান্তদা আমাদের অন্যান্য ডেরার মধ্যে কিন্তু পুলিশের অভিযান চলেছে এবং পুলিশ রীতিমতো সেখান থেকে অনেকে আটকও করে ফেলেছে। এবার আমাদেরকে যে করে হোক না কেন এখান থেকে পালিয়ে যেতে হবে, নয়তোবা বলা যায় না যে কোনো সময় পুলিশ এখানে এসে রেড ফেলে দিতে পারে এবং এখান থেকে এসে আমাদেরকে সকলকে ধরেও নিয়ে যেতে পারে। অন্যদিকে এই কথা বলা মাত্র ক্রান্ত বলতে থাকে যে এটা কী করে হতে পারে বলতো, এটা তো রীতিমতো অসম্ভব। অন্যদিকে ক্রান্তের দিকে পয়েন্ট আউট করে গ্রামের অন্যান্য সদস্যরা বলতে থাকে যে ক্রান্ত, তোমাকে অনেকদিন যাবতই বলছিলাম যে এই মেয়েটার উপরে বিশ্বাস করো না, এই মেয়েটাই হবে তো তোমাকে বিপদে ফেলার কারণ হবে এবং তোমার সঙ্গে সঙ্গে গোটা গ্রামবাসীর উপরে ও একটা সর্বনাশ করবে, কিন্তু তুমি কোনো মতে আমাদের কোনো কথা কানে নাও নি। এবার নিশ্চয়ই তুমি হারে টের পাচ্ছ না। তবে তুমি একটা জিনিস ভেবে দেখো তো, এই গ্রামের মধ্যে এত দিন যাবো, আচ্ছা এতগুলো বছর যাবো তোমরা এই চুরি চাকারি বড় বড় ডাকাতি করে ফিরেছো, কিন্তু তার সত্ত্বেও কেউ কি তোমাদের অবধি ট্রেস করতে পেরেছেন নাকি কেউ তোমাদের অবধি পৌঁছতে পেরেছে? কেউ পৌঁছতে পারেনি। কিন্তু আজকে এত বড় একটা দুঃসাহস পুলিশ দেখিয়েছে, কী করে দেখাতে পারলো বলো তো, যদি এই মেয়েটা কোনো খোঁজ খবর পুলিশকে না দিয়ে থাকে? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে না তোমাদের হয়তো বা কোথাও একটা ভুল হচ্ছে, এই মেয়েটা কোনো মতে পুলিশের দলের সদস্য হতে পারে না, কারণ ও যদি সত্যি গোয়েন্দা দলের সদস্য হতো তাহলে কোনো না কোনোভাবে আমরা অবশ্যই আন্দাজ করতে পারতাম। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে ক্রান্তদা, তুমি মনে মনে এই মেয়েটাকে ভালোবেসেছো ফেলে তুমি এই মেয়েটার প্রতি একদমই অন্ধ হয়ে গিয়েছো এবং তুমি ওর কোনো দোষই দেখতে পাও না। এটা তুমি মেনে নিচ্ছ না কেন বলো তো? অন্যদিকে মন্দিরাকে ধমক দিয়ে বলতে থাকে ক্রান্ত যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর মুখে কোনো রকম কোনো কথা বাজে না তাই না? তুই কখন কি বলে বসিস, তোর সেই ঠিক ঠিকানা আছে না, সেই খেয়াল রাখিস তুই? অন্যদিকে এই কথা বলা মাত্র যখন গ্রামবাসীরা বলতে থাকে যে দেখো ক্রান্ত, তোমার জন্য যদি আমরা কোনো মতে না খেতে পেয়ে মরে যাই তাহলে কিন্তু আমরা কোনো মতে এই মেয়েটাকে আর জীবিত রাখবো না, আমরা এই মেয়েটাকে সঙ্গে সঙ্গে শেষ করে দেবে, আমরা বলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে তোমাদের সকলের ক্ষোভ তো আমার উপরে, কারণ পুলিশ তো আমাদেরকে ধরার জন্য এখানে আসছে, তাহলে এই মেয়েটাকে শুধু শুধু দোষারোপ করছো কেন বলো তো? ও কোনো কিছু করেনি, আমি সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ ও যদি সত্যি কোনো কিছু করার হতো তাহলে ও অলরেডি পালিয়ে যেত, কারণ আমাদের ডেরা সম্পর্কে তো অলরেডি জেনেই গিয়েছে তাই না? আমরা তো ওকে চোখ বেঁধে এই ডেরা পর্যন্ত আনিনি, তাহলে ও কেন এতদিন ধরে কোনো কিছু বললো না? আর এখনই কেন পুলিশ আসছে বলো তো? এর আগেও তো বলতে পারতো, কারণ ও তো অনেকদিন যাবতই এখানে আছে। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে হয়তো বা পুলিশে একটা সুবর্ণ সুযোগ খুঁজছিল এবং সেই সুবর্ণ সুযোগটা অবশেষে পুলিশের হাতে লেগেছে এবং তার জন্যই হয়তো বা পুলিশ আজকে এরকম করে জায়গায় জায়গায় রেড ফেলছে, আমাদের সকল ডেরায় পৌঁছে গিয়েছে। তাহলে ক্রান্তদা, তুমি বুঝতে পারছো যে আমাদের এখানে পৌঁছতে কিন্তু খুব একটা সময় লাগবে বলে তো আমার অন্তত মনে হয় না। আর দেখো গিয়ে এতক্ষণে হয়তো বা সেই মেয়েটাও পালিয়ে গিয়েছে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আমি বাজি ধরে বলতে পারি এই মেয়েটা কোথাও যাবে না, ও আমার সকল বিপদে ও আমার পাশে থাকবে ঢাল হয়ে এবং ও সকল আমার বিপদে ঝাঁপিয়ে পড়বে, তোরা মিলিয়ে নিস কথাটা। অন্যদিকে গ্রামবাসী বলতে থাকে যে দেখো ক্রান্ত, যদি এই মেয়েটার কারণে তোমার কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই মেয়েটাকে কোনো মতেই ছেড়ে কথা বলবো না এবং আমরা এই মেয়েটাকে জ্যান্ত পুঁতে দিব এবং কোনো মতেই পুলিশ ওকে যাতে সুস্থ সবলভাবে কলকাতায় ফিরিয়ে নিয়ে না যেতে পারে সেই ব্যবস্থাই আমরা করবো, এই আমরা তোমাকে বলে দিলাম। তখন কিন্তু তোমাকে বিপদের মুখে ঠেলে দেওয়ার পর আমরা কিন্তু কোনো মতেই তোমার কোনো কথা গ্রাহ্য করবো না এবং তুমি যতই আমাদেরকে রিকোয়েস্ট করো না কেন আমরা কোনো মতেই মেয়েটাকে ছেড়েও দেবো না। এই কথাটা তুমি মাথায় রেখো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না।